স্টুডেন্টস দেখো, আমরা এর আগে বীজগাণিতিক সূত্র ভিডিও থেকে আমরা দেখে নিয়েছি, আমরা শিখেছি যে কিভাবে বীজগণিতের সূত্রগুলো বের করতে হবে। ধরো এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। বাই চান্স যদি তোমরা ভুলে যাও তাহলে ওই টেকনিকের সাহায্যে তোমরা সূত্রগুলো বের করে নিতে পারবে। সেই জন্য এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো করে দেখা উচিত। এবার আসি, আজ আমরা করব বীজগণিতিক ফর্মুলা বা অ্যালজেব্রিক ফর্মুলা বা বীজগণিতের সূত্রের সাহায্যে কিছু জিনিসের মান নির্ণয়। কত সহজে সূত্রের সাহায্যে মান নির্ণয় করা যায় সেটা আমরা আজ শিখব। কেমন? ধরো তোমাকে বের করতে বলা হলো 101 স্কয়ার ইকুয়াল টু কত। তুমি 101 ইন্টু 101 করলে বেরিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমরা ফর্মুলার সাহায্যে দেখো কত সহজে করা যায়। 101 কে আমরা কত লিখতে পারি? 100 প্লাস 1, সো ইজি, এটা হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা চলে এলো। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই ফর্মুলা এখানে লেখো, a স্কয়ার মানে 100 স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু এটা ধরো a, এটা ধরো b, তাহলে কি হচ্ছে 2 ইনটু 100 ইনটু 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 100 স্কয়ার। স্কয়ার যখন হচ্ছে তখন দুটো শূন্য আছে, চারটে শূন্য হয়ে যাবে। 2 3 4, 2 ইনটু 100 মানে 2 ইনটু 100, 200 ইনটু 1 মানে 200ই থাকে, প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে কত হচ্ছে এবার দেখো, 1 0 0, এখানে 1 হলো, তারপরে একটা শূন্য আছে, এখানে শূন্য আছে, শূন্য বসলো, তারপরে 2 আছে, এখানে শূন্য আছে, 2 বসলো, তারপরে বাকি থাকলো তো এই 0 এই 1 লিখে দিই। তাহলে কত হলো? 10,201, এটাই আনসার। তাহলে দেখলে কত সহজে বের করা গেল। তুমি যদি 101 ইন্টু 101 করো তাহলে এটাই বেরোবে, কিন্তু আমাদের যখন বলা হচ্ছে ফর্মুলার সাহায্যে বা সূত্রের সাহায্যে বের করা, তখন আমাকে এইভাবেই বের করতে হবে। নেক্সট দেখো, ধরো বলা হলো 99 স্কয়ার ইকুয়াল টু কত। তাহলে 99 এটাকে আমি, ওখানে যেমন 101 ছিল, আমার কাছে সহজ হয়েছিল কি 100 প্লাস 1 করা, কিন্তু এখানে যখন 99, এখানে যখন 99 আছে তখন আমার কাছে সহজ কি হবে? 100 মাইনাস 1। তাহলে আমি কি করব? এটা ইকুয়াল টু লিখো 100 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে ফর্মুলা কি? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমার a স্কয়ার মানে 100 স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু 100 ইনটু 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে এখানে দেখো 1 এর পরে 1 2 3 4 চারটে শূন্য, এখানে 2 ইনটু 100, 200 ইনটু 1 মানে 200ই থাকছে, মাইনাস 200 প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে কত হচ্ছে? এখান থেকে 200 মাইনাস করো, এটা থেকে 200 যদি মাইনাস করি তাহলে কত হয়? 200 মাইনাস করো, 0 0, মুখে মুখে যদি অসুবিধা হয় লিখে করতে পারো। 2 আছে, 8 হলে 10 হয়, তাহলে হাতে রইল 1, তাহলে 1 আছে, কত হলে 10 হয়? 9 হলে। তাহলে 9800, 9800, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস 1, তাহলে কি হলো? 9801, এটা হলো আমার আনসার।
আছে? দেখো এখানে আমরা একটা ফর্মুলা শিখে নিয়েছি। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার করি a স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে, এটা লেখো প্রথমে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস से প্লাস 2ab মাইনাস বি স্কয়ার। এবার দেখো a স্কয়ার এই মাইনাস স্কয়ার কেটে গেল, বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কেটে গেল, থাকলো কত? 2ab প্লাস 2ab মানে 4ab ইকুয়াল টু 4ab। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। therefore ab ইকুয়াল টু কত হয়? এই 4 দিয়ে এটাকে ডিভাইড হবে, তাহলে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে? কিংবা এটাকে তুমি আলাদাভাবে এভাবেও লিখতে পারো, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এবার আমরা এই ফর্মুলার সাহায্যে অঙ্ক করব। দেখো তোমাদের মাঝে মাঝে এরকম অঙ্ক থাকে যে 36 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। অন্তর মানে বিয়োগফল। তাই 36 কে যদি দুটি অঙ্কের বর্গ হিসাবে বর্গের সাহায্যে প্রকাশ করতে বলা হয়, তাহলে আমরা কি করব? 36 কে আমরা মনে করব, কারণ আমরা এটা জানি কি ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে 36 কে যদি আমরা ab ধরি, তাহলে আমরা এইভাবে সাজাতে পারবো। তাহলে ab অর্থাৎ এটাকে তুমি দুটো সংখ্যার গুণফলে লেখো। আমি এটাকে লিখব, তুমি লিখতে পারো 36 কে 3 into 12 বা 4 into 9। আমি 4 into 9 এইভাবে লিখব, 4 into 9। তার মানে এখানে a হচ্ছে 4, b হচ্ছে 9, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি লিখতে পারি 36 ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে a আমি ধরেছি কাকে? আচ্ছা আমি উল্টো করি, 9 into 4 এইভাবে ইউজ করি। তাহলে a ধরেছি 9 কে, তাহলে a প্লাস b মানে 9 প্লাস 4 বাই 2 হোল স্কয়ার মাইনাস 9 মাইনাস 4 বাই 2 হোল স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়? 13 বাই 2 হোল স্কয়ার মাইনাস 5 বাই 2 হোল স্কয়ার। এই হলো। আচ্ছা এখন তাহলে আমরা এই দুটোর অন্তররূপে এখানে লিখে দিলাম, দুটো সংখ্যার বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করা বুঝে গেলাম। তাহলে এইভাবে আমরা করতে পারি 36 অতএব 36
ইকুয়াল টু এত। একইভাবে ধরো দেওয়া আছে 44 কে দুটি বর্গের অঞ্চল হিসাবে প্রকাশ করো। তাহলে তুমি করতে পারো কি, তাহলে 44 কে তুমি এবি ধরবে, তাহলে 44 কে তুমি লিখতে পারো 11 ইন্টু 4 44, তাহলে এ বি ধরলে, তাহলে এভাবে করতে পারো। এটা তোমরা নিজেরা করবে, তোমাদের জন্য আমি এটা দিয়ে দিলাম হোমওয়ার্ক হিসাবে। এবার আমরা আসবো আরেকটা ফর্মুলার সাহায্যে অঙ্ক। দেখো আমরা আরেকটা ফর্মুলা শিখেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়েছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলা হয়েছে এই ফর্মুলার সাহায্যে কিছু অঙ্কের কিছু সংখ্যার মান বের করতে বলা হয়েছে। যেমন ধরো তোমাদের বইতেই আছে 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার এর মান বের করো করতে হবে। তাহলে এই ফর্মুলার সাহায্যে বের করতে আমি পারি, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 37 প্লাস 13, 37 প্লাস 13 হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 37 মাইনাস 13, তাহলে কত হচ্ছে, এটা যোগ করলে কত হচ্ছে 50 হচ্ছে, ইন্টু এটা কত হচ্ছে 4 2 24, তাহলে 24 কে তুমি 50 দিয়ে গুণ করো, গুণ করলে তুমি পাবে, তোমরা গুণ করে দেখতে পারো, এটা হবে 1200। এটাই आंसर, কত ইজি হয়ে গেল। এবার এইটা দেওয়া আছে 1.15 ইন্টু 0.85, এটাকে ফর্মুলা, এই ফর্মুলা মানে এই সূত্রের সাহায্যে কিভাবে তুমি বের করতে পারো। দেখো পয়েন্ট দেওয়া আছে, এইটা ডাইরেক্ট গুণ করলে আমাদের একটু বড় হয়ে যায়, এটাকে আমরা যদি এইভাবে সাজিয়ে নিই, 1.15টাকে আমি যদি লিখি 1 প্লাস 0.15 লেখা যায়, ইন্টু এটাকে কি লেখা যায়, দেখো একই রকম হতে হবে এই জায়গার সংখ্যাটা, 1 মাইনাস 0.15, এভাবে লেখা যেতে পারে। তাহলে আমার কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 0.15 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 1 স্কোয়ার মানে 1, আর প্রথমে আমি দেখি 15 স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার মানে 15 225, পয়েন্টটা কোথায় বসবে, এখানে দুটো ঘর বাদিকে আছে, স্কোয়ার হয়ে গেছে, তাহলে 4টে ঘর বাদিকে, 1 2 3 4টে ঘর, তার মানে এখানটা 0 এনে এই হলো। এবার এখান থেকে মাইনাস করতে হবে, এখান থেকে মাইনাস করার সিস্টেমটা দেখো, 1 তো, তাহলে এখানে 0.4টে ঘর আছে, তাহলে আমি লিখবো, এখানে 4টে ঘর আছে তো পয়েন্টের পরে, তাহলে আমি 1 এর পরে পয়েন্ট দিয়ে 4টে 0 লিখে নেব, তাহলে আমার সুবিধা হবে। আর এখানে লিখবো 0.0225, এবার মাইনাস করো, মাইনাস করলে এখানে কত, 5 আর 5 এর 10 হলো, 2 প্লাস 1 3, আর কত হলে 7 হলে 10 হয়, আবার 2 প্লাস 1 3, 7 হলে 10 হয়, তাহলে হাতে রইলো আবার 1, এই 1 আছে এখানে, তাহলে এখানে হবে 9, তাহলে পয়েন্টটা কোথায় বসবে, এখানে, এখানে 0.9775, তাহলে आंसर হয়ে গেল 0.9775।
আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক করি আমরা। দেখো, ধরো আছে 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে আমি কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো কত সোজা হয়ে গেল, 65 আর 35 মানে কত হয়, 65 এর সাথে 35 অ্যাড করলে 100 হয়, ইন্টু এখানে কত হয়, এটা মাইনাস করলে 30 হয়। তাহলে দেখো কত সোজা হয়ে গেল, 3 তারপরে 1 2 3 তিনটে শূন্য, এই হয়ে গেল আনসার। সো ইজি। তাহলে বুঝতেই পারছো ফর্মুলার সাহায্যে মাঝে মধ্যে ভ্যালু বের করলে তোমাদের সুবিধাই হবে এবং এটা তোমরা ভালো করে শিখে নেবে। কেমন? কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই। ওকে, বাই।